সরকারি চাকরিতে কোটা বাতিলই থাকছে, তবে বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি করতে 1 মাসের সময় নিয়েছেন আপিল বিভাগ। এই সময়ে কোটা বহাল রেখে হাইকোর্টের রায়ে স্থিতাবস্থা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের ক্লাসরুমে ফিরে যেতে বলেছেন প্রধান বিচারপতি। সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। সম্প্রতি কোটা বাতিল করে সরকারের পরিপত্র অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। তবে মামলাটি আপিল বিভাগে এলে হাইকোর্টের রায় ও সরকারের জারি করা পরিপত্রে স্থিতাবস্থা দেন উচ্চ আদালত। আইনজীবীরা বলছেন, এই আদেশে কোটা ব্যবস্থা আপাতত থাকছে না, তবে চূড়ান্ত নিষ্পত্তি হবে আদালতেই আগামী মাসে। আজকে ফুল কোর্টের মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে সকল বিচারপতিবৃন্দ উপস্থিত ছিলেন। ওনারা সন্তুষ্ট হয়ে, যেহেতু একটা সরকারের সার্কুলারকে হাইকোর্ট ডিভিশন থেকে স্টে করা হয়েছে, আইনগত এবং নীতিগতভাবে এই আদেশটা স্টে বা স্ট্যাটাস কো থাকে, এটাই হচ্ছে আমাদের এখনকার পর্যন্ত কনভেনশন অফ ল। এই স্থিতি অবস্থার পরে দাঁড়ালো হাইকোর্টের জাজমেন্টও স্থগিত থাকবে এবং যে প্রজ্ঞাপনটা বাতিল করা হয়েছে সেই প্রজ্ঞাপনটাও স্থগিত থাকবে। শুনানিতে আন্দোলন না করে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যেতে আহ্বান জানান প্রধান বিচারপতি। এ সময় শিক্ষার্থীদের যে কোনো বক্তব্য আদালতে তুলে ধরতে বলা হয়। যে যারা আন্দোলন করছেন তাদেরকে আমি অনুরোধ করব, তাদেরকে যেহেতু তাদের সুপ্রিম কোর্ট এটা বিবেচনায় নিয়েছেন এবং সুপ্রিম কোর্ট একটা কথা বলছেন, তাদের যদি কোনো গ্রিভান্স থাকে তারা যেন এখানে এসে পক্ষ হয়ে তারা বলতে পারে, সেটাও কিন্তু তাদের আদেশে এটা আছে। অতএব এখন আর কোনো যৌক্তিক তাদের কোনো কারণ নেই, তারা অবশ্যই এটা বন্ধ করে তাদের অবস্থানে ফিরে যাওয়া উচিত, কারণ তাদের কোনো আন্দোলন আর করার এবং জনদুর্ভোগ বাড়ানোর কোনো যৌক্তিক কারণ এখন আর নাই তাদের কাছে। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য 7 আগস্ট দিন ধার্য করেছেন আপিল বিভাগ। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা।